বৃষ্টি তো আমরা সবাই পছন্দ করি, কিন্তু অতিরিক্ত বৃষ্টি হলে আমাদের মতন যাদের বাড়ি তাদের যে কতটা অসুবিধা হয় সেটা শুধু আমরাই জানি। ঘরের ভেতর জল ঢুকে একদম জেকে অবস্থা। গতকাল এত বৃষ্টি হয়েছিল যে ঘরের ভেতর এরকম জল ঢুকে গেছিলো। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব কালকের বৃষ্টিময় দিনটা আমরা কীরকমভাবে কাটালাম। এদিকে দেখো বেলা 11টা বাজে আর বাইরের অবস্থা কীরকম। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, কিন্তু এত হাওয়া দিচ্ছিল যে ঘরের মধ্যে জল এসে বিছানাটা পুরো ভিজে যাচ্ছিল। কিন্তু তার আগের দিন যেহেতু সারাদিন পর্দাটা আমরা নামিয়ে রেখেছিলাম, ঘর একদম কেমন হয়ে গেছিলো স্যাঁতস্যাঁতে, যার জন্য পর্দাটা তুলেই দিতে হয়েছিল। এদিকে সকালবেলা আমরা সবাই দেরি করে ঘুম থেকে উঠেছিলাম। ব্রেকফাস্টে আমরা শুধুমাত্র চা আর চানাচুর মুড়ি খেয়েছিলাম। এখানে আমার বোন খাচ্ছে, আমার মা বাবাও ছিল। এখানে মুড়ি আর চানাচুর আর চাটা দিয়ে আমরা সকালে ব্রেকফাস্টটা করেছিলাম। আর এদিকে বাইরের ওয়েদার তো ভীষণই মেঘলা ছিল। আর কিছুক্ষণ পর পর খুব জোরে জোরে বৃষ্টিও হচ্ছিল। আর বৃষ্টির সঙ্গে সঙ্গে না হাওয়াও দিচ্ছিল। এরকম একটা, এদিকে তো খুব আরাম লাগছিল, তবে যেহেতু ঘরে জল পড়ছিল, এরকম জলের জন্য খুব অসুবিধাও হচ্ছিল। তো কী আর করার। এর মধ্যেই আমি অনেক দিন আগেই আদিবাসী অয়েলটা অর্ডার করেছিলাম। তো সেইটা হুট করে ফোন আসলো যে বৃষ্টির মধ্যে সেই অর্ডারটা চলে এসেছে। তো গেছিলাম সেটাই রিসিভ করার জন্য। আর এদিকে দেখো আমাদের রাস্তাটা, আমাদের বাড়ির থেকে সিমেন্টের রাস্তা অবধি যেতে গেলে একটা মাটির রাস্তা পড়ে। সেই মাটির রাস্তাটার অবস্থাটা দেখো, জাস্ট কিছু বলার নেই। আর এদিকে যখন গেলাম, গিয়ে দেখছি যে ডেলিভারিটা দিতে এসেছিলো সে কাকুটা আমার বাবার বয়সে কি তার থেকে একটু ছোট হবে। ওনাকে দেখে এত খারাপ লাগছিল যে এই বৃষ্টির মধ্যে, যেখানে আমরা ঘর থেকে বেরোতে এত কষ্ট হচ্ছে আমাদের, সেখানে উনি এক ব্যাগ জিনিস নিয়ে সবার বাড়িতে বাড়িতে ডেলিভারি করছে। মানুষের জীবিকার জন্য কত পরিশ্রম করে। তো আমার খুবই খারাপ লাগছিলো। দেন আসার সময় একটু বৌদির সাথে গল্প করলাম, বৌদিকে এটাই বলছিলাম যে দেখো কেমন অবস্থা। আর আমি জানি কালকের এত বৃষ্টির দিনে সবার বাড়িতে খিচুড়ি হয়েছিল, তবে আমাদের বাড়িতে খিচুড়ি হয়নি। আমার মা ডাল, ভেন্ডি ভাজা আর এই আলু লড়া ভাজাই করেছিল। তো যাই হোক, এটা দিয়ে আমরা দুপুরের লাঞ্চটা করে নিয়েছিলাম। মনের মধ্যে তো খুব কষ্ট হয়েছিল যে খিচুড়িটা হলে ভালো হতো, তবে কী আর করার। তো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বিকেলে চলে গেলাম পড়াতে। তখনও আকাশের মেঘলাই ছিল আকাশটা। তো এখানে পড়াতে গেলাম। এই যে এটা আমার স্টুডেন্ট, ওকেই পড়ালাম। ওদের বাড়ি থেকে চা দিয়েছিল, খিচুড়ি খাওয়ার জন্য বলেছিল, কিন্তু আমি খাইনি। আর এইদিকে তোমরা বাইরে বুঝতে পারছো কি না, বাইরে প্রচণ্ড জোরে হাওয়া হচ্ছিল। আর এখন মাত্র 7:30 কি 8টা বাজে। আর এদিকে তোমরা রাস্তার অবস্থাটা দেখো, মনে হচ্ছে যেন রাত 11টা বেজে গেছে। একটা মানুষও ছিল না, চারিদিকে অন্ধকার নিস্তব্ধ ছিল। আমার লিটারেলি ভয় করছিল। আমি ভাবছিলাম যে মাত্র 7:30 8টা বাজে, আর তখনই রাস্তার অবস্থাটা কীরকম। আর আমার যে স্টুডেন্টের বাড়ি না, আমাদের পাড়ার অপোজিটের পাড়া, তো ওখান থেকে আসতেই আমার এরকম লাগছিল। আর সেই জন্য ভালো আমি ভিডিও করতে করতে যাই। আর এদিকে দেখো আমাদের যে মাটির রাস্তাটা, ওখানে কোনো লাইটও নেই। রাত্রিবেলা আসতে যে আমাদের কী কষ্ট এই কাদার মধ্যে, সে শুধু আমরাই জানি। এসে আমি আর মা আর বোনু 3জন মিলে এখানে বসে বসে খানিকক্ষণ গল্প করলাম। আর রাত্রিবেলা খিচুড়ি করছিল, বেসিক্যালি মা করেনি, এটা রান্না করেছিল আমার বোন। এইখানটাতে আমার মা জাস্ট ডালটা ভাজছিল, বাকি আমার বোনই পুরো খিচুড়িটা করেছিল। আর আমার বোন না খিচুড়িটা খুবই ভালো করে, আমার মায়ের তুলনায় আমার বোন বেশি ভালো করে। হয় না, কিছু কিছু মানুষের হাতের কিছু কিছু রান্না খুব বেশি ভালো লাগে, যেরকম আমার বোনেরটা। আর এখানে আমরা এত হাসাহাসি করছিলাম, হাসাহাসি করতে করতে আমার বোনের মাথা গিয়ে লেগেছিল একটা সিলিন্ডারের মধ্যে, গ্যাসের সিলিন্ডারের মধ্যে। আর এই নিয়ে আমরা হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, দেন আমরা রাত্রে খেতে বসলাম। আর খেতে বসে ঘটেছিল আরেকটা কাণ্ড। কি হয়েছে, আমার মা যখন আমাকে খিচুড়ি দিচ্ছিল, আমি তো সব কিছুই ভিডিও করি, তো ভিডিওর মধ্যে আমি দেখতে পাচ্ছিলাম কিছু একটা রয়েছে। আমি ভেবেছি হয়তো জিরা, এই যে যেমন এই যে এখন দিচ্ছিলো, এই যে দেখো সবুজ রঙের। আমি না প্রথমে ভেবেছি ওটা জিরা, কিন্তু পরে যখন ভালো করে দেখলাম ওটা পোকা, তার আগেই মা সেকেন্ড হাতা খিচুড়িটা দিয়ে দিল। তখন ওসব কি আর দেখে খাওয়া যায়, তাই আর ওটা খাইনি। দেন এই খিচুড়ি আর ডিম ভাজা দিয়ে রাত্রে ডিনারটা করলাম। তো তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটা প্লিজ ফলো করে দিও। খিচুড়িটা দেখতে যতটা সুন্দর লাগছিলো, খেতেও কিন্তু খুবই সুন্দর ছিল। আর এখানে আমি 2 থেকে 3টে থালা চেঞ্জ করছিলাম, কারণ এর আগের থালাটা এত ছোট ছিল যে আমার খেতে খুবই অসুবিধা হচ্ছিলো। খিচুড়িটা এত গরম ছিল বলে, আর তখনও বাইরে টিপ টিপ বৃষ্টি হচ্ছিলো। তো যাই হোক, তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।